200 বছরে আমরা মায়ের ওই গলার হারটা করেছি, তারপরে হাতের এটা করেছি। আচ্ছা, হাতের চূড়টা। আচ্ছা, হাতের চূড় আর মায়ের গলার হার। আমরা শুনলাম মায়ের এবছরে মায়ের 200 বছর পূর্তি হয়েছে। মায়ের এখানে মাকে নতুন গয়না পরিয়ে দেওয়া হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে মা। খড়িয়প চলে এসেছি, খুব লেট হয়ে গেছে আজকে। আগে পুজো কততম বর্ষে পড়লো একটু শুধু বলেন। হাওড়া জেলা খড়িয়প গ্রাম। গুড মর্নিং সকলকে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে। আজকে আমরা যাচ্ছি খড়িয়প শ্মশানকালী মাতার মন্দিরে। তো সকলকে গুড মর্নিং, আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেক বছরের মতো এবছর আমরা চলে এসেছি খড়িয়প শ্মশানকালী মাতার মন্দিরে। প্রচুর ভিড়, এখান দিয়ে মেলা বসেছে। মায়ের 200 বছর পূর্ণ হলো, মায়ের এই পুজো 200 বছর পূর্ণ হলো। মায়ের কাছে এখানে প্রচুর ভিড়, মায়ের আরতি চলছে। এখানে কি করতাম দাদা? আমরা পৌঁছতে পারি, মেয়ে বাবার সাথে এখানে বসতাম। আমরা শুনলাম 200 বছর পূর্তি উপলক্ষে মায়ের নতুন গয়না হয়েছে, মাকে অপূর্ব সুন্দর লাগছে। 2023-এর খড়িয়প শ্মশানকালী পুজোতে আমরা চলে এসেছি। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করছি আমরা, যেটা বারে বারেই আমি বলে থাকি, মা ভীষণ জাগ্রত। মায়ের কাছে এখানে যে কোনো কিছু মানসিক করলে অবশ্যই পাওয়া যায়। এখনো মায়ের এখানে পুজো চলছে, প্রচুর ভক্তগণ রয়েছে, সেটা তো দেখবো আমরা। আগে আমরা মাকে ভালো করে একটু বলছি জায়গাটার নাম আর এবছরের মানে পুজো কততম বর্ষে, জায়গাটার নাম, হ্যাঁ, আর এবছরের পুজো কততম বর্ষে পড়লো একটু শুধু বলেন। হাওড়া জেলা খড়িয়প গ্রাম। আর মায়ের সম্পর্কে একটু জিজ্ঞাসা করবো, কত বছর পড়লো মায়ের পুজোটা? 200 বছর আগে এই গ্রামে ব্যাপক মহামারী হয়েছিল। সেই মহামারীতে প্রচুর লোক মারা যায়। এই মারি ভয় নিবারণের জন্য তৎকালীন জমিদার কাশীনাথ বসু এবং বৈদ্যনাথ বসুকে স্বপ্ন দিয়ে এই পুজোটা স্থাপন করতে বলে।
তারপরে দেখা গেল এই পুজোটা করার পর মহামারী অনেকটা রক্ষা পেল। তারপরে জমিদাররাই পুজোটা করতেন, কিন্তু 1979 সাল থেকে পুজোটা জমিদাররা তখন এই খড়িয়প গ্রামের বারোয়ারির হাতে সমর্পণ করে। এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে কমিটির মেম্বার হয়ে পুজোটাকে আমরা পরিচালনা করে আসছি। 1979 সাল থেকে জমিদাররা যখন এই পুজোটা বারোয়ারির হাতে সমর্পণ করেন তখন থেকে আজ পর্যন্ত আমরা এই বারোয়ারি কমিটি পুজোটা চালিয়ে আসছি। পুজোটা ধীরে 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 প্রসার লাভ করেছে। এবছর পুজোর আমরা 200তম বর্ষে পদার্পণ করলাম। আচ্ছা, আর মায়ের ভোগে কি কি থাকে আর মা কতদিন থাকেন সেটা যদি একটু বলেন। পুজোর দিন যেদিন পুজো হয় সেই দিনটা থাকেন, তারপরের দিন সকালে সুতো কাটার পর মাকে নিরঞ্জন করে দেওয়া হয় রাত্রিবেলা। আর মায়ের ভোগে কি কি থাকে একদিন? মায়ের ভোগে সমস্ত রকম ফল মিষ্টান্ন, তারপরে লুচি ভোগ এসবই থাকে। মায়ের যারা মানসিক করে তারা পাঁঠা বলি দেয়। এবছর আমরা 80টা পাঁঠা বলি হয়েছে। দেখেছি বিগত 20-21 সালে যখন করোনা হয়েছিল, করোনা হতেও আমরা প্রশাসনিক সাহায্যে আমাদেরকে কোনো বারণ করেননি। আমরা যথারীতি প্রশাসনের মাধ্যম দিয়ে গিয়েই আমরা পুজোটা যথারীতিভাবে ভালোভাবেই করেছি। তখন এই 20-21 সালে করোনার হাত থেকেও আমরা দেখা গেছে মেলায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে, কিন্তু কেউ করোনার আক্রান্ত হয়নি। এইটাই আমাদের কাছে সবথেকে সৌভাগ্যের বিষয়। আর মা তো ভীষণ জাগ্রত। মা ভীষণ জাগ্রত। মা যদি মনে করে কারো রোগ নিবারণ করবে অবশ্যই করবে। 200 বছরে আমরা মায়ের ওই গলার হারটা করেছি, তারপরে হাতের এটা করেছি। আচ্ছা, হাতের চূড়টা। আচ্ছা, হাতের চূড় আর মায়ের গলার হার। আপনার নামটা একটু বলবেন? আমার নাম শিব মাধব চক্রবর্তী। আপনি এখানকার কি পদে আছেন? যদি আমি পুজো কমিটির সব সাব কমিটি আছে তো, পূজা দপ্তরের আমি সভাপতি। ধন্যবাদ। মা বেহুলা লক্ষিন্দর। প্রচুর ভিড়, তার মধ্যে আমরা মাকে দর্শন করব। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করছি আমরা। মায়ের এখন সুতো কাটার যে একটা রিচুয়াল রয়েছে সেটাই হবে। খড়িয়প চলে এসেছি, খুব লেট হয়ে গেছে আজকে। আগের বছরও অনেক লেট হয়ে গেছিলো, এবছর আরও লেট হয়ে গেছে। 11:30 বাজে এখন। ভিডিও হয়ে গেছে মায়ের, মাকে দর্শন করে নিয়েছে। আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আবার সামনের বছরের অপেক্ষা। এবছরের মতো এখানে আসবে কি করে? এখানে আসতে হলে হাওড়া থেকে আমতা বা ঝিকিরাগামী যে কোনো বাস ধরতে হবে। বাস ধরে, বাস হচ্ছে এই পুজোর সময়টা একদম খড়গ যে শ্মশানকালী মায়ের যে মেন মন্দিরটা সেখানটা নামাবে না, এখন হচ্ছে বাস নামায় তার একটু আগে, অনেকটাই আগে। তো সেখান থেকে আবার টোটো করে আসতে হবে। তো ঝিকিরার বাস যদি ধরো, ঝিকিরার বাস এমনি সময় মায়ের মন্দিরের সামনে দিয়েই যায়, কিন্তু এই পুজোর সময়টা যায় না। তো এই যখনই তোমরা পুজোর সময় আসবে তোমাদের হয়তো একটু কষ্ট হবে, তাও তোমরা যেখানে বাস নামাবে সেখান থেকে টোটো খুব সহজেই পেয়ে যাবে। তো অপূর্ব সুন্দর মাকে দর্শন করলাম আমরা। এছাড়া তোমরা করতে পারো, তোমরা হাওড়া থেকে আমতাগামী যে কোনো ট্রেনে উঠতে পারো। আমতা স্টেশনে নেমে সেখান থেকে বাস, ম্যাজিক, অটো, টোটো কিছু ধরে তোমরা খড়গ শ্মশানকালী মাতার মন্দিরে চলে আসতে পারবে খুব সহজেই।
এখানে মায়ের প্রসাদের কুপন যারা নিয়েছে তাদের লাইন, যারা পুজো দিয়েছিল গতকাল রাতে। হচ্ছে মেলা। এখানে বিভিন্ন মাটির খেলনা রয়েছে। বাদাম জিলাপি ছাড়া তো মেলা অসম্পূর্ণ। এখানে ছোট ছোট মালপুও হচ্ছে। এখানে জিলাপি হচ্ছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। ভিডিওগুলো কেমন লাগে জানাতে ভুলো না। আমাদের সঙ্গে থাকো। বাকি ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। বাই বাই।